হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই বার্থডে ব্লগ। তো সঙ্গে থাকুন আর দেখুন আমি আমার বার্থডে কিভাবে সেলিব্রেট করেছি। সবাই বেরিয়েছে একটু রেস্টুরেন্টে যাব, দেখি কোথায় যেতে পারি, খুব জ্যাম রাস্তাতে। তো ইচ্ছা ছিল একটু ভেজ খাবার, তাই এসে গেছি আমরা বরাক ভিউতে। এখানে ভেজ খাবারটা অসাধারণ, খুব ভালো লাগে আমার ভেজ খাবারটা এখানের। তো এটার অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর, খুব শান্তশিষ্ট, ভালো লাগে খুব। মানে ফ্যামিলির সাথে একসাথে টাইম স্পেন্ড করতে এখানে আসতেই পারো। তো আমরা চলে গেছিলাম রুফটপে। তো চলুন দেখি ওদের রুফটপটা কিরকম। আমি তো আগে ওদের পুরনো রেস্টুরেন্টে এসেছিলাম, নিউ। তো আমরা এসে গেছি বরাক ভিউ রেসিডেন্সি হোটেলে, যেটা হচ্ছে গিয়ে সদরঘাটে। ভালোই ছিল অ্যাম্বিয়েন্সটা, মানে শান্তশিষ্ট ছিল। তারপর মা এনেছিল একটা ব্যান্টো কেক আমার জন্য। তো ওই কেকটা কাট করলাম আমরা সবাই মিলে, প্রথম উইশ করলাম। তারপর আমার ছেলে তো দেখো না, কেক দেখার পর থেকে কিভাবে মানে ও কাটবে, ও খাবে। তো ঠিক আছে, বাচ্চা খুশি থাকলেই তো আমরা সবাই খুশি, তাই না? তো আমি কেক কেটে নিলাম আর ওকে একটা বড় বাইট দিলাম। ও খুশি, তো আমিও খুশি। এখন তুমি আমাকে খাওয়াও। দেখো আমার পাগলটাকে কি করছে। না না কিছু নাই। অনেক ক্যালোরিজ ইনটেক হয়ে গেছে, এখন স্ট্রিক্ট ডায়েটিং আবার শুরু করতে হবে। কি বলে, কিন্তু জানো রুফটপটা ভালো লেগেছে, কিন্তু পোকা ছিল। তার জন্য আমরা একটু ভেবে চিন্তা করে নিচে শিফট করে নিয়েছি। পোকার মধ্যে তো আর খাওয়া যায় না বাচ্চাকে নিয়ে। তো আমরা নিচে ওদের রেস্টুরেন্টে শিফট করে নিয়েছি। রেস্টুরেন্টটা খুব সুন্দর, ভালো লাগছিল। এক দুটা পার্টিও চলছিল, ভালো, রুফটপ থেকে বেটার আই থিঙ্ক। তো ওইখানে আমরা শিফট করার পরে আমাদের অর্ডারও আস্তে আস্তে সার্ভ শুরু হলো। খুব টেস্টি স্যুপ ছিল, কোরিয়ান্ডার স্যুপ। আর আমার ছেলের ফেভারিট ফ্রেঞ্চ ফ্রাইজ এসে গেছিলো। আমার স্যুপ খেতে খুব ভালো লাগে আর খুব